আমি আমার নামাজ, আমার কালাম, আমার রোজা, আমার হজ যাকাত কোনো কিছুই যদি কবরে কাজ না করে, চিন্তা করে আমি খুব বড় হুজুর, বিশ্বাস, পাগড়িওয়ালা, হ্যাঁ, আমি সেই রকম ভাবে আছে কিন্তু ভেতরে নাই। জোরে ঠিক কিনা? এরকম আছে না নাই? কোনো দাম নেই, কোনো দাম নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আমার অনুচরেরা, সভাসদেরা, তোমরা শোনো, আমি ওমর আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কোনো কিছু যদি কাজে না আসে, আমার সংশয় হয় ওই কবরের ভিতরে এই কাপড়ের ভিতরে এই কাগজ টুকন ফেরেশতারা যদি দেখে, আমি ফেরেশতাদেরকে বলবো একটি কথাই, ও আল্লাহর ফেরেশতারা, আমি কিছু বুঝি না, আমি বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। তার মানে আল্লাহর গোলাম ছিলাম। জয় বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর গোলাম হলো, যে আল্লাহর গোলাম হলো, তার আর কবরে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জায়গার কথা মনে আছে? যাবো সেখানে, একটু কষ্ট হয় না তো? এই ফাতেমার কথা বলছিলাম, 5 জন পাক পাঞ্জাতন, এই ফাতেমার 7 নাম। কয় নাম? এই মা বোনেরা শোনো, ফাতেমার 7টা নাম। এক ফাতেমার কথা শুনেছেন আপনারা, ফাতেমা আর জোহরা, 2টা শুনেছেন তাই না? 2 নাম শোনেন নাই? কিন্তু নাম আছে 7টা। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। গোটা কোরআনুল কারীমের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার ভেতরে তাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনের মা। কোরআনের মা কিটা? সূরা ফাতিহা। একদিন বাচ্চাদেরকে পড়াতে কিতাব পড়াতে বলতেছে যে বাবা, এই যে কোরআনের মা হচ্ছে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা জননী। তো বলতেছে যে হুজুর, কোরআনের মা তো বুঝলাম, কোরআনের আব্বা কিনা? কোরআনের মা তো আছে, কোরআনের আব্বা কিনা? এই প্রশ্ন কি উত্তর দেবেন বলে? কোরআনের আব্বার কথা কোথাও আছে? মায়ের পরিচয় থাকলে আব্বার পরিচয় মানুষ খুঁজে নেয়, মায়ের পরিচয় করায় দেয় তোর আব্বা কিটা, ঠিক না? ছোট্ট ছোট্ট মানে আপনার বালক মানুষ, ওদের কিতাব পড়ায়, তাফসীর পড়ায়, তো এই কথা বলতেছে। সূরাতুল ফাতিহার 7খানা নাম, 7টা আয়াত। এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সাবউল মাসানি, 7 আয়াত। নবীজির পেটে খাবার নাই, নবীজির পেটটা চিলটা হয়ে গেছে, ঘরে খাবার নাই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে হাসান হুসাইন তারা এসে বলতেছে, নানা জান খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেন। আজকের কয়েকদিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, আম্মার কাছে খাবার চাই, আম্মা আমাদের খাবার দেয় না। আল্লাহু আকবার। খাবার চেয়েছি, আম্মার কাছে বলে আম্মার সহ্য হয় না, ক্ষুধার জ্বালা।
সহ্য করতে পারতেছি না, আমরা বালক মানুষ। আব্বা কোথায়, কোন জায়গায় গিয়েছে বলে? তোমার আব্বার কাজ নাই। অথচ ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চতুর্থ খলিফা, ইসলামের 4 খলিফার চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রেসিডেন্ট বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের বাড়িতে তিনি কাজ করেছেন, মজদুর খেটেছেন, তিনি হলেন প্রেসিডেন্ট। আল্লাহ পারে না? পারে না? সে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আব্বা কোথায়? বলে বাবা তোমার আব্বার কাজ নাই, মা গো খাবার দাও। মা ফাতিমা ক্রন্দন করতেছেন, 2টা বাচ্চাকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কাছে যাও, তিনি খাবারের ব্যবস্থা করবেন। নবীজির কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নানা জান আমার কাছে খাবার চেয়েছে, হয়রান হয়ে 3 দিন হয়ে গেল, খাবার পাই না। আমার নবীজি বলেন, ও আমার নাতি পুত্ররা, তোমাদের কাছে কি বলবো? আমিও তো আজকে 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো খাবার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। পেটেতে পাথর বান্ধি বন্দেগী করিত, জমজমার পানি খাইয়া শুকর ভেজিত। খাবার যখন থাকতো না, আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমজমের কূপের পানি তুলে ওই পানি পান করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের বাড়ি ঘরে এমন কোন মানুষ নাই, ফকির যে ফকির তার ঘরেও খাবার থাকে। জোরে বলেন ঠিক কিনা? ফকিরের বাড়িও পাকা, ফকিরের বাড়িতেও হচ্ছে আপনার ফ্রিজ আছে, টিভি আছে, ফকির হচ্ছে আপনার টাচ ফোন ব্যবহার করে, এরকম আছে না? জোরে বলেন। টাচ ফোন ব্যবহার করে এক ফকির আর এক ফকিরের খবর দেয়, বলে তোর অবস্থা কেমন রে? বলে আমার এদিকে ভিক্ষে শিক্ষা নাই, বলে এই এলাকায় ছবি হয়, এইদিকে অবস্থা খুব ভালো। টাচ ফোন ব্যবহার করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি যখন আর খাবার থাকতো না, জমজম কূপের পানি তুলে পান করতেন। ওই জমজম কূপের পানি পান করে তার ক্ষুধাকে নিবৃত করতেন। নবীর পরিবারের অবস্থাটা এমন ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার ভাগ্নে জিজ্ঞেস করলো, ও খালাম্মা, আপনার কাছে জিজ্ঞেস করি, আমার মা বোনের একটু কানখানা হরিণের মতো খাওয়া করে শোনেন, ঘরে যদি একটু জিরা না থাকে, একটু যদি খাওয়ার না থাকে, একটু যদি কম পড়ে যায়, আপনারা আপনাদের স্বামীদেরকে গালাগালি করেন আর বলেন খাবার দিতে পারো না তো বিয়ে করছো কাজরে, কারণ ঠিক কিনা? আবার ভরা ভরা গোলাম বড়িও গালি দেয়। এই এলাকার মা বোনরা ভালো, আমার এলাকার কথা বলছি। আমার নবীজি তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগ্নে বলছেন, আম্মি, ও খালা আম্মি, আপনাদের ঘরের খাবার দাবারের কি অবস্থা, কেমনে খান? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন, ভাগ্নে, এক চান্দিক আমাদের বাড়িতে উনানে, আমাদের বাড়িতে, আমাদের গৃহীতে, নবীর গৃহে উনানের চুলার উপরে হাড়ি চাপিয়েছি, তারপরে ওই আকাশের চাঁদ চলে গিয়েছে, এর ভেতরে আর চুলায় হাড়ি জ্বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দুই একজন আবার এরকম মস্কারি করে বলে, হুজুর আপনারা তো নবীর আওলাদ ওয়ারিস বলেন, তা আপনার তো রান্না বান্না লাগে না, আপনার তো তৈরি খাওয়া যায়, বেলা 10টা বাজে যায়, তাও খালি পথের দিকে এরকম চায়ে থাকেন, দেখি কেউ আসবে না, গেটের ভিতরে এরকম পক্ষী বাজে,
যদি আসে ওই দিন আর রান্না করা লাগবে না। পেট যদি পরের বাড়ি চলে যায়, পেট চললে অর্ধেক রুজি, এইরকম ধরনের কথাবার্তা বলে। যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই রকম করে একটা সাত চলে গেছে। ওই যে প্রথমে চুলায় হাড়ি জ্বলছে, এরপরে আরেকটা চাঁদ চলে গেছে, এরপরে আরেকটা চাঁদ চলে গেছে, এইরকম তিনটা চাঁদ আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। তবুও নবীজির বাড়িতে, আমাদের বাড়িতে চুলায় আমরা হাড়ি জ্বালাতে পারি নাই, খাওয়ারের অভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম নাকি? কয় যে এই হুজুর দাওয়াত নেন, আমার পিএস এর সাথে যোগাযোগ করেন। পিএস কয় হ্যাঁ বলেন, কে বলছেন? মামু। তো যে হ্যাঁ অগ্রিম 10,000 টাকা পাঠাই দেন। আর বলে আর 70,000 টাকা মাহফিলেতে নামার সাথে সাথে দেবেন। তুমি করবা ইসলাম প্রচার নাকি? তুমি নবীর ইসলাম প্রচার করবে? 70,000 টাকা 10,000 টাকা আগে নিয়ে, আর হচ্ছে 80,000 10,000 আগে নিয়ে, আর 70,000 পরে নিবা। এইরকম আলেমদের দাওয়াত দেবেন না। যত মধুর হোক, যত মিষ্টি হোক, দেবেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই মোড়, ওই হাট, ওই বাজার, খয়ের বাগান, ওই দুবলিয়া, নানান জায়গা কালেকশন করে রোডে ঘাটে হুজুরের দোয়া লাগতেছে। আচ্ছা আপনার 70, 50, 80,000, জোরে কোন ঠিক কিনা? কি লাভ? সামথিং লাখখানেক টাকা কি 50,000 টাকা আপনার মসজিদে থাকলো। এই কিসিমের হুজুরদের দাওয়াত দিবেন না। যারা আগে কন্ট্যাক্ট করে, দাওয়াতের আগে মিটায় আসে, এরা ওদের উন্নয়ন করতেছে। ইসলামের কোন উন্নয়ন ওদের দ্বারা হবে না। বেজার হলেন নাকি? জোরে কন। নবীর ইসলাম বলে হুজুর। তাহলে এরা আমার আব্বা হুজুরের সাথে ওই সময় ঘুরেছি 2খানা সাইকেল, আমার এই বাবার সাথে, আমার এই কলিজার টুকরা ছেলেকে বলতেছি, বাবা আজকে তুই মোটর সাইকেল নিয়ে চালায় যাচ্ছি, তোর দাদুর সাথে এই চর পাড়ি দিয়ে 2 হাতে 2টা, আল্লাহ শক্তি দিচ্ছে, এখন শক্তি কমে গেছে, বয়স জ্ঞান কালে, তো 2 হাতে 2টা সাইকেল এরকম মাঝখানে ধরে ঠেলে নিয়ে ব্যাগ সহ আর আব্বা হুজুর পিছনে হেঁটে আসছে। আপনাদের দেশে এই এলাকা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করছে, দিনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে। কেউ 8 আনা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা দিয়েছেন, 1 টাকা দিয়েছেন। সেই সময় 1 টাকার দাম ছিল, তবুও কোনোদিন না করেন নাই। জনগণ ঠিক কিনা? আব্বাজান বলেন যে আব্বা, বাবা এক মাহফিলে গেছি, সেই মাহফিলে যাই ওয়াজ করছি, সেই ওয়াজ 3-4 ঘন্টা ধরে ওয়াজ করছি, স্বাধীনতা যুদ্ধের পরে। অনেক গল্প করতেন আমার সাথে। তো ওয়াজ করার পরে 500 টাকার একটা নোট দিচ্ছে। তো 500 টাকার নোট পায় খুব খুশি, বলছে হুজুর 500 টাকা। বাড়িতে চলে আসছে সাইকেল চালায়, ওই রাতে আসতে আসতে 3টা বেজে গেল। তো বাড়িতে এসে খুলে দেখি যে বাবা ওই টাকা আছে সিরা, অচল টাকা, অচল টাকা দিচ্ছে, সিরা অচল টাকা। আল্লাহ, তবু তাদের ভিতরে নাশ পড়ছিল না। ওই যা যাচ্ছে দিচ্ছে, চলে চলুক, না চলে না চলুক, আমার আল্লাহ চালাবে। এইরকম কিসিমের মানুষ ছিলেন তারা। সুবহানাল্লাহ। আমার বড় চাচা জমি বিক্রি করে খেয়েছে, খাওয়ার থাকে নাই, সুদ কোনদিন নেন নাই, কোন কিস্তির লোন তিনি নেন নাই, কোন ব্যাংকের লোন তিনি নেন নাই। আমার আব্বা হুজুর কোন ব্যাংকের লোন নেন নাই। এই ধরনের আলেম, এই ধরনের ওলি পীর বুজুর্গ ছিলেন তারা। সুবহানাল্লাহ। আমি নবীর ইসলামের কথা বলছি, দাদা পাচ্ছেন না তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মাজান বলেন এরকম 3 দিন চলে গেছে, তারপর আমাদের ঘরে উনানে কোনো হাড়ি জ্বলে নাই। আমরা তবু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কখনো
সময়ের জন্য তিরস্কার করে কথা বলেনি। নবী গো আপনার ঘরে খাওয়ার নাই কেন, অথচ আপনার 11টা স্ত্রী কেন বিবাহ করলেন? এরকম ধরনের কটাক্ষমূলক কোন কথা আমার নবীজি প্রাণের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলিনি। সুবহানাল্লাহ। এরকম আয়েশা, খাদিজা, জয়নব, কুলসুম নবীর সাথে যারা যারা ছিলেন, নবীজির মেয়ে কয়টা? 4টা। ফাতিমা, কুলসুম, রুকাইয়া, জয়নব। আর ছেলে হচ্ছে তৈয়ব, কাসেম, আর একটা হচ্ছে ইব্রাহিম। 3 পুত্র। ওই বাচ্চারা ওখানে কিটকিট করতেছে, ওদেরকে একটু যাই বলেন যে বাজানো তোমরা মাহফিল আসো, সাইডে তোমরা ব্যাড সাউন্ড দিও না। তো এই হচ্ছে নবীর সন্তানাদি। আর এরা প্রত্যেকেই নবীর সাথে কষ্ট করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবুও নবীজিকে কোনো সময় কটাক্ষ করে, তিরস্কার করে, ভৎসনা করে কোনো কথা বলেন নাই। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 7 নামের এক নাম হচ্ছে ফাতিমা, এক নাম হচ্ছে জুহরা, আর এক নাম হচ্ছে সাইয়েদা। কয়টা মুখস্থ করেন, মনে রাখেন? ফাতিমা, জুহরা, সাইয়েদা, তারপরে কি মারজিয়া, জাকিয়া, বাতুল, 6টা। আর একটা হচ্ছে রাজিয়া। মা বোনেরা, আমার মা বোনেরা মোনাজাত করে হুজুর দোয়া করবেন মা ফাতেমার সাথে যেন জান্নাতে যেতে নাই। দোয়া করেন। হুজুর দোয়া করছে, আল্লাহ মা ফাতেমার সাথে জান্নাত দিও। আরে ফাতেমার এই 7 নামের 7টা হাকিকত আছে। 7 নামের 7টা হাকিকত আছে। এই 7 নামের 7 হাকিকত বুঝিয়ে যদি তুমি কিঞ্চিত কিঞ্চিত করো, যদি তোমার ভিতরে নিয়ে আসতে পারো, আমলে নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যেতে পারে যে ফাতেমার সাথে তোমার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি জানতে হবে। কোরআনুল কারীমের সূরা ফাতিহার 7 আয়াতের এই 7টা আয়াতের ভিতরে 7টা অক্ষর নাই। কোরআনুল কারীমে কোথায় গেল? আমি কই শুনবেন না? 7 অক্ষর নাই। এই 7 অক্ষর কেন নাই, কোন কারণে নাই, এর হাকিকত আছে। আর 7 অক্ষরের গুণাগুণ যদি কোনো মানুষ ভেতরে নিয়ে আসতে পারে, গ্রহণীয় এবং বর্জনীয় এই 7 অক্ষরের ভিতরে আছে। যদি আমলে নিয়ে আসতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিত্বের দরজায় তিনি চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হচ্ছে কি কি অক্ষর নাই, এই ওয়াজ আর একদিন করব। হ্যাঁ, সময় চলে যাবে। সা নাই, সা নাই, সা অক্ষর নাই, খুঁজবেন নাই। জিম অক্ষর নাই, তো অক্ষর নাই, ঝা অক্ষর নাই। কয়টা? সা, ঝা, তোয়া, জিম। কয়টা হলো? 4টা হলো। এগুলো থিসিস করতে হয়, এগুলো গবেষণা করতে হয়। কেন নাই, কিসের জন্য নাই, পড়তে হয়। এবং এর পিছনে দলিল আছে। দলিল ছাড়া একটা কথা ইনশাআল্লাহ মাওলানা পীর মুকাম্মেল খায়রুল ইসলাম হাশিমি সাহেবের ছেলে বলে না। দলিল আছে। তাহলে 4টা বলেছি না, আর 3টা আরেকদিন বলবো। দাওয়াত আরম্ভ দেবেন, সেই দিন বলবো। 7টা অক্ষরের আমলে লিয়াতে যদি কেউ আনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশাল বড় মর্তবা, মর্যাদা, অলিত্বের দরজায় তিনি চলে যাবেন। এই 7 অক্ষরের ভেদ তত্ত্ব খাজা বাবা মঈনুদ্দিন চিশতি
সানজারি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিস থেকে নিয়ে বাছাই করে গবেষণা করে থিসিস করে জাইয়েদ আলেম ছিলেন। খাজা বাবার নাম শুনলে পরে সব একেবারে, মাইনুদ্দিন চিশতির নাম শুনলে পরে সে একেবারে যার পর নাই, বলে খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাওয়া, কত যে টিটকারি। আরে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে যার মাদার শরীফ রয়েছে, এখনো 80 মন চাউল আটে, খাওয়ার আটে ড্যাগের ভিতরে, সেই ড্যাগের থেকে রান্না হয়, আর হিন্দু মুসলিম যত মানুষ আছে সেখানে যায় তারা খায়। প্রতিদিন প্রত্যেক দিন কে কোত্থেকে কিভাবে সেটা দেয় এর কোনো হদিস নাই। প্রত্যেকে এত বরকত আসে, নবীজির অনুসারী, সুবহানাল্লাহ বলে। কাবার জিয়ারতে যাবেন, এক পা করে সামনে আগান আর 2 রাকাত করে নফল নামাজ পড়েন, সুবহানাল্লাহ। এই সমস্ত আলেম যারা, হাক্কানি মাশাইখ যারা, তারা হচ্ছেন পীর, তারা হচ্ছেন বুজুর্গ। 4 তরিকার 1 তরিকা। আমার ভাইরা, যে কথা বলছিলাম যে আল্লাহ গোলাম ছিলেন এরা, সাহাবীরা, তাবেঈরা, তাবে তাবী, আল্লাহর ওলি যারা আল্লাহর গোলামতি করেছেন। বড় পীর আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, সব আল্লাহরই দাস ছিলেন, আল্লাহরই গোলাম ছিলেন। কি পোশাক আজ হযরত ময়লা ছিল কিন্তু তারিযুক্ত, তারপরে চাকচিক্য, পোশাকের চাকচিক্যের দিকে খেয়াল ছিল না, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই রাসূলের মহব্বত তাদের অন্তরের মধ্যে ছিল, সেদিকেই তারা রুজু হয়ে ব্যবসা বাণিজ্য সংসার, তারপরে কৃষিক্ষেত্র, কাজ কর্ম সব তারা করেছেন আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পীড়াপিড়িতে ওই 2 জন ব্যক্তি, ওই 2 জন মানুষ, তারা বলছেন যে ঠিক আছে, শোনাতে পারি, আপনার সম্পদের শেষোক্ত যেই ভাগটুকুন আছে ওই ভাগটুকুন আপনি আমাদেরকে দিয়ে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ও আল্লাহর বান্দারা, মাহির বান্দা, আমি ওয়াদা দিচ্ছি এই জিকিরটা আর একটিবার যদি তোমরা শোনাও, আমার সম্পদের ওই 3য় ভাগটা আমি তোমাদেরকে দিয়ে দেব, মালিক বানায় দেব। তার মানে পুরো সম্পদটাই তোমরা নিয়ে যাবে, তোমাদেরকে দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। 2 জন ব্যক্তি সম্মিলিত কণ্ঠে এবারে পড়তে লাগলেন, সুবহান, পরেন সুবহান, কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, ফুফাচ্ছেন, হ্যাঁ, ফুফি ফুফে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন। তার ফোফা যখন চলতেছে, মানুষ দেখবেন বেশি শোক তাপ যখন লাগে, বাবা মারা গেছে কি মা মারা গেছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। তাহলে বলেন হয় না? হয় না? সেন্সলেস হয়ে যায়, জ্ঞান হারায় ফেলে, দাঁত লেগে যায়, বাংলায় বলেন, বাংলার যেটাকে বলে দাঁত লেগে আটকায় যায়, আর কাঁদতে পারে না। কিন্তু ওই অবস্থায় এরকম ফুফায় ফুফায় কান্দে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা 2 জন সেবা শুশ্রূষা করলেন। এবারে যখন সুস্থ হলেন, বললেন, ও আল্লাহর বান্দা, এই মাঝে এই 3 বার বলার সাথে সাথেই তার মনে অন্তরে রক্ত হয়ে গেছে। নিজে নিজেই বারবার করে বলছেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আপনি মাঠে যাবেন, ঘাটে যাবেন, পথ চলবেন, আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি
বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকির করতে করতে যাবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম জিকির করতে করতে পথ দেখে জিকির করতে করতে যাবেন, মাঠের কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঠে যায় গান গায়, মহিষাল বন্ধুর কাদের গান সাওরে রে, জোরে কর ঠিক কিনা? এখন তো সেসব গান নাই। আষাঢ় মাসে সেই ধান নিরানো, আর হচ্ছে বৃষ্টি পড়তেছে, আর ওই গান মহিষাল বন্ধুর কাদের গান সাওরে, ঠিক কিনা? আব্দুল আলিমের সেই গান, সব গান তো এখন নাই, উঠিয়ে গেছে সব। এখন উঠেছে ওইটা এইরকম করে একেবারে যে বাবরি চুল মারি একেবারে এমন ঝাঁকি মারে, আর ওই থানের পরে বান মারে। জোরে কর ঠিক কিনা? চুল যত যে বাড়ি মারতে পারবে এরকম, আর থাল জোরে করে বাড়ি মারবে। আছে না আছে না আছে না? কি যে কয়, কোন জায়গাটা কোন জায়গায় লাগা কিছু বোঝা যায় না। এই হচ্ছে এখনকার গান, যেই গানে মানুষের দিল মরে যায়। আর সেই সময় যে গানগুলো ছিল, সেই গানের অর্থ ছিল তাজা গান। আব্দুল আলিমের গান, আব্দুল জব্বারের গান, কবি নজরুলের সেই আব্দুল জব্বার এবং আব্দুল আলিম, তারা দুইজনে গেছে যে কবি আপনি আমাদের সামনে তো হচ্ছে রোজার ঈদ আসতেছে, তা আপনি আমাদের একটা গান লিখে দেন, একটা ইসলামী গান লিখে দেন, আমরা সেটা ফলো করবো, প্রচার করবো। তো বলছে না, এখন তো সময় নেই, এখন কি লাগবো, এখন তো গোসল করে স্নান করে হচ্ছে খাওয়া দাওয়া করবো, বা সামনে কাজ আছে, প্ল্যান প্রোগ্রাম আছে, সেগুলো করবো, তাই যাওয়া হবে না। বলছে না, আপনাকে ছাড়াই হবে না, আপনি লেখেন, আমাদের লিখে দিতে হবে। তো বলছে অমন রং, বলে দেখ 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 তাড়াতাড়ি দেখ, কি ক্রোধার মেধা স্মৃতি ছিল। বলে ও মন রমজানের ওই রোজার শেষে, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও তুই আপনাকে বিলিয়ে দে রে আসমানি তাকিব। জোরে বলে মারহাবা। সেই তাজা গান এখনো ঈদের সময় বাজায়, জোরে গান ঠিক কিনা? রেডিওতে, টেলিভিশনে আছে। অন্তর ওই গানে, ইসলামী গানে তেজদীপ্ত হয়ে যায়। আব্দুল আলিমের সেই গান, দুয়ারে আই শাসে পালকি, দুয়ারে আই শাসে পালকি, নাও হৃদয় তোলো রে তোলো, ও মুখে আল্লাহ নবীজির নাম বলো। মারহাবা। তার মানে কি, পালকি আছে? কোন পালকি? মরা পালকি। এখন কি আছে সেসব গান? ভাইরা আমার, বন্ধুরা আমার, গান গাইবেন, মাঠে যাবেন, ও আমার মারা বাচ্চাদেরকে দোলনায় দোলা দিবেন, জিকির করবেন, সুবহানাল্লাহ পড়বেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই জিকির পড়বেন। এরপরে ঘুম পাড়াবেন। যখন আপনি পড়বেন ওই বাচ্চাকে, ওই ওই মনিরে কলই ভেজে দেব, আছে না নাই? আর কটা দিন সবুর করো, রসুন ভিনিয়ে দেবো, ওই জায়গায় আপনি বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم
والشجر يسجدان আপনার দোলনায় দোল দেন আর এই আয়াত পড়েন আপনার বাচ্চা ঠিক ওইভাবেই একটু বড় হলে ইসলামী মুভমেন্ট ইসলামী চিন্তাধারা ইসলামী অভ্যাস চরিত্র নিয়ে সে বড় হবে এবং আপনাকে সম্মান করবে মুরব্বীদেরকে সম্মান করবে ইজ্জত করবে ওলি পীর আলেম এদেরকে ইজ্জত করবে সম্মান করবে ঠিক কিনা এখন তা না এখনকার টা 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 আমার ভাইরা ফিরে আসেন যে কথা বলছিলাম যে আল্লাহর গোলাম সবকিছুতেই গোলাম হবে কিসে সবকিছুতে মাঠে ঘাটে কাজে করবে নামাজ থেকে শিক্ষা নিয়েই আপনি নামাজ পড়ে ঘুষ খাবেন সুদ খাবেন কি থাকলো নামাজের মর্যাদা কোনো লাভ নাই শীতের দিনে আপনি উজু করবেন উজু করে আপনি যখন নামাজ পড়তে যাবেন মসজিদে জামাতের সাথে শীতের দিনে আমি হাদিসে দেখলাম যে শীতের দিনে এই যে ঠান্ডা পানিতে উজু করা এটা হচ্ছে আপনার পাপের কাফারা আদায় হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সেজদা দিবেন কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও তাহাজ্জুদ নামাজ পড়বেন বলবেন আল্লাহ মাফ করে দাও কেউ নাই এখন তুমি আর আমি যারা চুল পড়ে গেছে মাঝ বয়সী ছোট ছোট বাচ্চা আমার বাড়িতে যে মাদ্রাসা আছে 8 বছর 9 বছর হাফেজিয়া মাদ্রাসা এখানে আছে না এই বাচ্চাগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে হুজুর যারা আছেন তাহাজ্জুদ নামাজ পড়ায়া কোরআনের মুখস্থ করাতে দেয় ওই শিশু মানুষেরা ওরা তাহাজ্জুদ পড়ে আর আপনি চুল পেকে গেল দাড়ি পেকে গেল বুড়া হয়ে গেলেন আধা বয়স হয়ে গেলেন এখন ওই নোংরা গান নিয়ে থাকেন আপনি একটু তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না আপনি একটু মসজিদে জামাতে যেতে পারেন না সেজদায় রুকায় পড়তে পারেন না তাহাজ্জুদ পড়ায় বাবা মাশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ওই গহীন রাতে তার কাছে প্রেয়ার দেন বলেন আল্লাহ কেউ নাই ছেলে শুয়ে আছে মেয়ে শুয়ে আছে স্ত্রী ঘুমায় আছে আস্তে করে ওযু করলেন ওযু করে যাই নামাজে দাঁড়ায় আপনি কিরাত পড়ে সেজদায় লুটায় পড়লেন সেজদায় কাঁপতে লাগলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা অধীরভাবে লম্বা সেজদায় দিয়ে আল্লাহর দুটো কুদরতের পা জড়িয়ে ধরে যদি আপনি কাঁদেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গভীর রাতের ওই গভীর রজনীদের ওই সিজদাকে কবুল করে নিয়ে আল্লাহর আরশে আজিমে রহমতের দরজায় রহমতের ভান্ডারে আপনার নামটা জান্নাতের তালিকায় লিপিবদ্ধ করে দেবেন জয় বলেন সুবহানাল্লাহ আসেন আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার গোলাম প্রকৃত গোলাম হয়ে এটি ছিল আমার আলোচনার বিষয়বস্তু সামনে একটু কিয়াম করে নিই আমরা শেষের কথাটা বলে শেষ করে ইয়া নবী